আমরা শুধু আমার আমার করে মেতে থাকি বাবা, আমরা শুধু আমার আমার করে মেতে আছি এই ভব সংসারে, শুধু সংসার সংসার করে মেতে রয়েছে। তাহলে একটা প্রশ্ন উত্তর দিন, তোমার সংসার, এই সংসার কি আমার? আপনার? তাহলে এই যে আমরা সারাটা জীবন সংসার সংসার করে কাটিয়ে দিলাম, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসার আপনার। দেখবেন মায়ের আমার ওই বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দিতে পারবেন, বাসন মেজে দিতে পারবেন, কাপড় কেচে দিতে পারবেন, মায়েদের আমার সংসারে মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে বৌমার হাতে দিয়ে যদি নানান কাজ করে দেয়, ওই সংসারে নানান কাজ করে দেয়, তবে কিন্তু বাবাদের মূল্য আছে। কিন্তু দেখবেন বাবা, সেই সংসারে থেকে যদি কোনো পিতামাতা 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারটা আপনার। আজ এই দেহটা অচল হয়ে যায়, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তান আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাই আমার গৌর হরি বলছে, তোমরা সংসারে সংসার করো না, এই সংসার মাঝারে নিজেকে ভাসাইয়ে দিও না। যার জন্য তোমরা এসেছো এই ধরা ধামে, তাকে ডাকো, তাকে ভজনা করো। আজ আমার গৌর হরি যখন কলিজীবে দুঃখ দর্শন করে, আজ যখন জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ হয়ে পাগল হয়ে কাঙাল হয়ে ঘুরছে, প্রত্যেক দিন গৌর হরি যায় নবদ্বীপের মাঝে, তার এক খুব প্রিয় ভক্ত যার নাম শিবানন্দ। ওই শিবানন্দের ঘরে আমার গৌর হরি প্রত্যেক দিন হরি নাম করতে যেত বাবা। কিন্তু আজ যখন ওই শিবানন্দের ঘরে গৌর হরি যায়নি, গৌর হরি সিদ্ধান্ত নিয়েছেন কি মা, আমি আর এই নবদ্বীপে থাকবো না। যে নবদ্বীপে আমাকে চিনলো না, আমাকে বুঝলো না, আমার কথা কৃষ্ণ কথা শ্রবণ করলো না, আমি আর এই নবদ্বীপে থাকবো না। তাই গৌর হরি যখন আমার নদী আছে, যেই না পুরী জগন্নাথ ধামে চলে গেল, গৌর হরি আমার পুরী জগন্নাথ ধামে গিয়ে ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম করছে। কিন্তু এদিকে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে বাবা? ভগবান যদি ছেড়ে চলে যায়, সেখানে কেমন অবস্থা হতে পারে মা? সতী মা আমার কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ওই নবদ্বীপের মাঝে ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, ওরে নিমাই তুই ঘরে ফিরে আয়, নিমাই রে ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়। নবদ্বীপের মাঝে সকলে ঝরে কাঁদছে গৌর হরিকে হারিয়ে। যখন অনেক দিন হয়ে গেল গৌর হরি নদী আই নাই, আজ যখন শিবানন্দের ঘরে একটি পোষা কুকুর ছিল, যে পোষা কুকুরটি আমার গৌর হরি বদন থেকে প্রত্যেক দিন ওই এক পাশে বসে গৌরের বদনে কৃষ্ণ কথা শুনত। ওই কুকুরটি অঝরে যখন বসে বসে কাঁদছে, যে গৌর হরির বদন থেকে আর কৃষ্ণ নাম শুনতে পাই না, সকলে মিলে ব্রাহ্মণগণ নবদ্বীপের মাঝে সিদ্ধান্ত নিলেন, আমরা আর পারছি না গৌর হরিকে ছাড়া থাকতে, আমরা যাব সবাই মিলে গৌর হরিকে দর্শন করতে। সকলে মিলে যখন ব্রাহ্মণগণ আমার গৌর দর্শনে যাবে বলে আর সকলে ব্রাহ্মণ একত্রিত হয়েছে, এদিকে শিবানন্দও যাবে আমার ব্রাহ্মণগণের সঙ্গে। যেই না শিবানন্দ ঘর হইতে বাইর হয়েছে, শিবানন্দের পোষা কুকুরটি কি করেছে বাবা? শিবানন্দের সম্মুখে
সঙ্গে বাবা যেই না ঘুমিয়ে পড়েছে, পতাগলে যেই না শিবানন্দের কুকুরটি ঘুমিয়ে পড়েছে, কি রে পছা আমায় ছেড়ে দে। কুকুরটি শিবানন্দের চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে। কথা তো বলতে পারে না মা, মনে মনে বলছে বাবু কৃপা করে তুমি যদি আমায় সঙ্গে নিয়ে, হরি বল হরি বল, যদি তুমি সঙ্গে নিয়ে একবার আমায় গৌর দর্শনের উপায় করে দাও, যদি তুমি সঙ্গে নিয়ে একবার আমার গৌর কৃপা পাইয়ে দাও। নিজের কুকুরে মনোভাব বুঝতে পেরেছো, বুঝেছি তুইও গৌর দর্শনে যেতে চাস, তুইও গৌর হরিকে দেখতে চাস, তবে চল তোকেও সঙ্গে নিয়ে যাব। যখন ওই কুকুরটিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণগণ সকলে মিলে একত্রিত হয়ে শিবানন্দকে বলে উঠলেন, শিবানন্দ এ কি গো, তোমার সঙ্গে কুকুর যাবে নাকি? ওই কুকুরের সঙ্গে আমরা গৌর দর্শনে যাব, আমরা কেউ তোমার সঙ্গে যাব না। ওমা আগেকার দিনে কুকুরে ছুলে পারে স্নান করে শুদ্ধ হতে হতো, কুকুরকে বড় নিচু মনে করত, ব্রাহ্মণগণ অনেক নিচু মনে করে কুকুরকে স্পর্শ করতো না। কিন্তু এখনকার দিনে দেখবেন মা, বিদেশ থেকে দামি দামি কুকুর এনে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তখনকার দিনে কুকুরকে দেখলে দূর দিয়ে যেত। ব্রাহ্মণ বলছে, শোনো শোনো শিবানন্দ, তুমি যদি ওই কুকুরকে নিয়ে যাও তোমার সংসার পরিত্যাগ করব। ব্রাহ্মণ ঘরের করজোড়ে চরণে লুটাই পড়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর কৃপা করে একবার আমার কুকুরটিকে নিয়ে যাওয়ার অনুমতি দিন, সে যে বড় অসহায়। আমি কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের স্পর্শ করবে না, আমার কুকুর সব সময় আমার কাছে থাকবে। যেটা ঝরে কাঁদছে, শিবানন্দ সঙ্গে করে কুকুরটিকে নিয়ে নিজের কাছে কাছে রাখছে বাবা, যেন কাউকে ছুঁয়ে না দেয়। বড় অপমানিত হয়ে লাঞ্ছনা পেয়ে তবু কুকুরটিকে সঙ্গে করে নিয়ে চলেছে। কিন্তু নবদ্বীপ থেকে যখন পুরীধামে যাচ্ছে বাবা, একটি নদী পেরোতে হয়। যখন নদী পার হবে বলে ওই খেয়া ঘাটে এসে দাঁড়িয়েছে, সকলে মাঝিকে ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই আমাদের পার করে দাও। মাঝি দেখছেন শিবানন্দের পাশে আছে একটি কুকুর। কি গো, তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে নাকি? আমি তো কুকুর পার করি না। ব্রাহ্মণগণ বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার ওই কুকুরের সঙ্গে এক পাতে আমরা কেউ পার হব না। শিবানন্দ কি করবে, করজোড়ে কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, প্রভু আর কত কষ্ট দেবে তুমি, আরো কত দুঃখ দেবে। মাগো ভগবান তো পরীক্ষা করেন ভক্তকে, নিজ মুখে বলেছেন, যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের দাস। যে ভক্ত যত ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তকে কত কষ্ট দেয় কেন? ভগবান ঘষে মেজে দেখে যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ভক্তকে ততই কষ্ট দেয়। যেই না মা শিবানন্দ মাঝি ভাইয়ের কাছে বলছে, মাঝি ভাই আমার কুকুরটিকে পার করার কি কোনো উপায় নেই? বলছে আছে। উপায়টা কি? তোমার কুকুরকে তোমায় পার করতে হবে, আর তোমার কুকুরকে পার করে ওপারে রেখে এসে এপারে এসে আমার নৌকাটাকে সুন্দর করে ধৌত করে দিতে। হরি বল হরি বল। তারপরে এক খেওয়াতে আমি যত পার করে করি পাই, সমস্ত করি তোমায় ওই কুকুরকে পার করতে হলে দিতে হবে। শিবানন্দ বলেন, ঠিক আছে তাই হবে। শিবানন্দ আমার তার কুকুরকে পার করছে। ওই কুকুরকে যখন পার করছে,
কুকুরটিকে পার করে রেখে এসে শিবানন্দ নয়ন জলে কাছার নৌকা ঘাটি ধৌত করছে। ওই কুকুরটি দর্শন করছে না, আমার বাবুকে কত কষ্ট পেতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে কত দুঃখ পেতে হচ্ছে। হরি বল হরি বল। প্রভু, আমি আমার বাবুকে আর কষ্ট পেতে দিতে পারবো না, আমি আমার বাবুকে আর দুঃখ পেতে দেব না। আমার এই চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, আমি আর বাবুর সঙ্গে যাব না। আর যখন কুকুরটি বনপথ ধরে চলেছে বাবা, দেখবেন কুকুরের একটি শক্তি আছে মা, সমস্ত জীবের কোনো না কোনো শক্তি আছে, আর কুকুরের শক্তিটা কি? ঘ্রাণ শক্তি। কোন যদি বস্তুকে যদি একবার শুকে দেখে ঠিক সেই জায়গায় চলে যেতে পারে। এই জন্য তো এখন সরকার থেকে কুকুর পোষা হচ্ছে, কেন না কোনো অপরাধীকে ধরবার লাগি এখন কুকুরের বাবা। আগে আগে